এই যে নবাব পুত্তুর, ওঠো নে। কি হলো, ওঠো। এই যে নবাব পুত্তুর, ওঠো নে। কি হলো, উঠবে তো? এই, এগুলো কি করেছিস? কি সেরেছিস? এটা বাড়ি না ক্লাস ঘর? এইগুলো সেটেছি যাতে ঘুরতে ফিরতে চোখে পড়ে, তাহলে গোটাটা মুখস্থ হয়ে যাবে। লোক দেখাচ্ছিস না, যাতে সবাই তোকে আমাকে নিয়ে তুলনা করে আর আমি ছোট হয়ে যাই। তোমাকে ছোট করার মতো আমার কোনো ইচ্ছে নেই, তবে পড়াশোনা মুখস্থ না করে ঘুমোলে আমার থেকে তো তুমি পিছিয়েই পড়বে। তা তোমার মানের যদি এতই ভয়, তাহলে তুমি উঠে পড়লেই তো পারতে। তোর জ্বালায় কি রাত্রে ঘুমাতে পেরেছিস যে সকালে উঠে পড়তে বসবো? শুধু ও শুধু আসছি বড় মা। নে, সব তাড়াতাড়ি বই বের কর। সর্দার, শুধু স্কুল এলো না আজ? কে জানে, একদিন শুনে শুনে পড়া বলে দিয়েছে, তার মানে কি বাড়ি থেকে পড়া মুখস্থ করে আসা যায়? অত সহজ নয়, আসবে না বোধহয়। মাথায় তো শুধু পাকা বুদ্ধি, ঘিলু বলে তো কিছু নেই। সদু কোথায় গেল? সদুকে দেখছি না। এ শঙ্কর, সদু কোথায়? পড়া করেনি মাস্টার মশাই, আসবে না। বুঝতে পারছেন না আপনি? আমার মতো সৎ সাহস আর কজনের আছে? বটে, হতভাগা। শুধু পড়েনি সেই জন্য আসেনি, আর তুই এসেছিস মানে পড়ে এসছিস তো? হ্যাঁ মাস্টার মশাই, সব মুখস্থ করে এসেছি, আপনি শুধু ধরুন না। আমি এসে গেছি মাস্টার মশাই, আপনি মাফ করে দেবেন মাস্টার মশাই। সংসারে কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। মামার বাড়ির আবদার নাকি যে যখন খুশি তখন আসবে? কাল ঠিক সময় মতো আসতে পারলে আসবি, নয়তো আসবি না। চুপ কর হতভাগা, মোড়ল হয়েছে ফাঁকিবাজগুলো। তুই যে খুব দায়িত্ব নিয়ে ধমকাচ্ছিস ওকে। এখানে মাস্টার কে, তুই না আমি? এই তুই পেছনে যা, হাবলা উঠে দাঁড়া, বস মা। তোমাদের সকলের কাছে আমি মাপ চাইছি। তোমাদের আর নবাব পুত্তরের খাবার বানাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। নবাব পুত্তুর, নবাব পুত্তুর, নবাব পুত্তুর বটে। মাস্টার মশাই, আপনি আমাকে এমন করে বলছেন কেন? আমি যদি দেরি করে আসতাম, আপনি তো আমায় বাইরে দাঁড় করিয়ে দিতেন। সাথে দুটো থান ইটো চাপিয়ে দিতুম, গোবর মুখো কোথাকার। শুধুকে ঢুকতে দিল কেন জানিস? ওনার জন্য খাবার এনেছিল কি না?
চুপ কর। কিরে, কি ব্যাপার? আবুল, কি হয়েছে রে? মাস্টারমশাই, শঙ্কর বলছে শুধু আপনার জন্য খাবার এনেছে বলে আপনি ওকে ঢুকতে দিলেন। তবেই রে, অনামুখ, অপগণ্ড। ও মারে, ও ছোট, সুপুরি দে, এলাচ দে, চুন কম দে, বুঝছিস? দিচ্ছি গো মেজদি, দিচ্ছি। শুধু তো এতদিন পান বানিয়ে দিত, না করে করে আমার হাত একেবারে বসে গেছে গো। ও মারে, সরগর করে নে, সরগর করে নে ছোট। যাকে পান সেজে দিলে না পুণ্যি হয়, বুঝেছিস? বলছি ছোট, ওই মেয়ে তো স্কুল পগার পার করে দিল। আর কি বলবো গো মেজদি, আমি আমার সব মনের কথা তোমাকেই তো বলি। আমার মনের জ্বালা তুমি ছাড়া আর কেউ বোঝে না গো। এই বাড়িতে আমি আপন তোমাকেই ভাবি মেজদি। দেখো না, ও মেয়েকে কিছুতে আটকানো যাচ্ছে না। ও মেয়ে স্কুলে যাবে বলে সাত সকালে উঠে কাজকর্ম সেরে বই নিয়ে সকলের চোখের সামনে দিয়ে লেখাপড়া করবে বলে ড্যাং ড্যাং করে করে স্কুলে চলে গেল। স্কুলে গিয়ে আমার বাবু সোনাটাকে নাকানি চবানি খাওয়াবে। আমার বাবু সোনা হেরে যাবে, আমিও হেরে যাব। মানে সে কি আর বলতে ছোট? ও মেয়ে যদি এই বাড়িতে থাকে না, তাহলে একদিন আমরা সবাই হেরে যাব, সবাই হেরে যাব। যে গতিতে ওই মেয়ে এবারে সকলের চোখের মনি হয়ে উঠছে, দেখিস বাবা না আমাদেরকে একটাও মোহর দেবে না, সব পাবে ওই শুধু। ওই হয়ে উঠবে এবারের রানী, আর আমরা এই সকলে হয়ে উঠবো পথের ফিকিরি। একদিন দেখিস, মিলিয়ে নিস আমার কথা। ওই মেয়ে এ বাড়িতে আমাদের সকলের মাথার ওপরে না ছুরি গোড়াচ্ছে, আর আমরা দুজন হয়ে গেছি এবারে ঝি। মেজদি, কিছুতেই হতে দেওয়া যায় না মেজদি, কিছু একটা করতেই হবে আমাদের মেজদি, কিছু করতেই হবে। মারে, করতে তো হবে। ছোট শোন, বাবা একদিন কি করেছিল, হঠাৎ করে তো তোর বাবু সোনার বেদে নিয়ে চলে এসেছিল। তখন কি বলেছিল? আমার নাতি, আমি যা ভালো বুঝেছি তাই করেছি, বলে নে। শোন, সামনে পুজো, তুই তোর ওই বকুল ফুলের মেয়ের সাথে আমাদের শঙ্করের বিয়েটা পাকা করে রাখ, বুঝেছিস? একদিন সময় বুঝে তুইও হঠাৎ করে শঙ্করের বিয়ে দিয়ে দিবি। তখন যদি তোকে কেউ কিছু বলে, তুইও বলবে আমার ছেলে, আমি যা ভালো বুঝেছি তাই করেছি। আর এটাই হবে সুদূর উপযুক্ত জবাব। মেজদি, তোমার কি বুদ্ধি গো? এই শোন, এই কথা তোর আর আমার মধ্যেই যেন থাকে, বুঝেছিস? এই বুড়ো বউয়ের কানে যেন না যায়। তুমি একবার নিশ্চিন্তে থাকো, কথা যাবেই না। এই না, আমি পেটে করে তালা দিলুম গো। পেটে পেটে এত কুবুদ্ধি দুটোর, কেউ হচ্ছে বিয়ে। দাঁড়া ছোট, ওই সদুর হাত থেকে শঙ্কর ছাড়া পেলেই দেখবি শুধু এ বাড়ি থেকে তুত্তুর করে পালাচ্ছে। থাকবে কেমন করে? মেজদি গো, না গো না, মেজদি না, এই যে শঙ্কর মুখুজ্জে, বল দেখি গঙ্গার উৎপত্তি স্থল কোত্থেকে? মাথা চুল করছিস যে বড়? মাস্টারমশাই, ভাবছিলাম কোন গঙ্গা।
আমরা যেটা আদি গঙ্গা বলি সেইটা, না আমাদের বইয়ের গঙ্গা? হতভাগা মহাপণ্ডিত কি না, তাই গুটিয়ে গেছে। বইয়ে যে গঙ্গা আছে সেই গঙ্গা। খুব বড় বড় কথা বলছিলিস যে পড়া করেছিস তাই নাকি স্কুলে এসেছিস। আজ কটা জামা পরে এসেছিস? হ্যাঁ, পড়া না পারলে না জামার উপর থেকে না, জামা তুলে পিঠে বেত মার। শুধু কি তখন এটা পড়েছিল? না, তবে কি দেওয়ালে লেখা ছিল? কলকাতা দক্ষিণেশ্বর কালীঘাটে গঙ্গা আছে। মা কালী, জয় মা কালী। মা কালী আজ তোকে বাঁচাবে না। আমি প্রশ্ন করেছিলাম উৎপত্তি স্থল কোত্থেকে। মাস্টারমশাই, কাল ওর মাথা যন্ত্রণা করছিল বলে ও পড়তে পারেনি। আপনি ওকে মারবেন না, ও কাল ঠিক পড়ে আসবে। কি গো বলো, তুমি পড়ে আসবে তো? হ্যাঁ মাস্টারমশাই, আমি তো চোখেও কম দেখছিলাম কালকে, না হলে তো। নে, আজ তোকে শুধু বাঁচিয়ে দিল। খালি ওর কথায় তোকে আমি ছেড়ে দিই। বস। তুই পড়েছিস শুধু? বলতে পারবি? গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে উৎপত্তি গঙ্গার। বাহ বাহ, চমৎকার, অতি সুন্দর, সাধু সাধু। গবেট, নিরেট, গর্ধব কোথাকারের, গোমুক্ষু। পরের গুলো শঙ্করকে বললাম, সধুকে না। বুঝলেন মুখার্জিবাবু, এই লেখাপড়ার লড়াইতে যেভাবে ধেড়িয়ে মাঠ করলো সব রত্নের দল, তাই ভাবছিলাম যে দুর্গাপূজা দিয়ে খেজুর ডিহেকে মাত করা যায় কিনা। সে তো ভালো কথা, কিন্তু আলাদাভাবে কি করতে চান সেইটা বলুন। সবাই মিলে ভাবো না কিভাবে কি কি করা যেতে পারে। ভাবো ভাবো। একটা কথা বলবো, বলছি কি যে ভারত মাতার পুজো করলে কেমন হয়? মানে পরাধীন ভারতবর্ষে ওটাই তো দরকার। আমি তেমন হলে নেহেরুজি, গান্ধীজি, নেতাজি ওনাদের বলবো এ বাড়ির পুজো একবার করে আসতে। বাবা মুখার্জিবাবু, আপনার ছোট ছেলের মুখটা একটু বন্ধ করুন না। ব্যামো হলে চোখে সর্ষে ফুল দেখে শুনেছি, সাহেব দেখে কখনো শুনিনি। বলছি কি, তুমি এই যে বলো আমার মাথা খারাপ, এই মোড়লের তো মাথা থেকে পা পুরোটাই খারাপ। হয়ে গেল। জানেনি তো ওর। এই রে,
গোল বাঁধলো বলে। সিদ্ধিদাতায় শান্তি শান্তি। মোড়ল মশাই বসুন বসুন। বলছিলাম যে মোড়ল মশাই, যদি আমার মায়ের আদলটা যদি সিদ্ধিদাতায় মানে গণেশ জননীর আদলে হয় তাহলে কেমন হয়? এটা খুব ভালো, এটা খুব ভালো বলেছে। এমন ভাবে দুর্গাপুজো করবো যে 10 গাঁয়ের মানুষ এসে দেখে যাবে। মুড়ি আর সিঙ্গারা নিয়ে আলোচনা করুন, আমি আরো বানিয়ে আনছি। কেমন? বাহ 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 বাহ, ভালো ভালো। এই মেয়ে সংসার বাঁচাবে কি? একটু ময়দা ঢেলে যাচ্ছে, ময়দা ঢেলে যাচ্ছে। বলছেন তো মূর্তি করতে হবে, কিন্তু খরচা দেবে কে? এমনিতেই তো কেউ চাঁদা দেয়। এই তো আমার ঝাড়ের বাঁশ কেটে তবে মণ্ডপ তৈরি হচ্ছে। কিন্তু টিমে পুজো করলে কিন্তু আবার গায়ের নাক কাটা যাবে। একটা কিছু বুদ্ধি বাতলাতেই হবে যাতে খেজুরডিহি মাত হয়ে যায়। পুজোটা বড় কথা নয়, অনুষ্ঠানটাই হলো বড় কথা, বুঝলেন মোড়ল মশাই? আমি বলি কি, একটা যদি বড় করে যাত্রা করা যায় না, আর পোস্টারে আমার নাম মানে যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জের নাম যদি দেওয়া যায়, তাহলে 10 গা কেন টাউন থেকেও লোক চলে আসবে। যাত্রা সম্রাট আরে ওর কথা শুনলে গাঁয়ের লোকই পুজোয় আসবে না, শহরের লোক তো দূরের কথা। না না, অন্য কিছু ভাবো, আরে মাথা ঠান্ডা করে ভাবো কি করে এই টিমের পুজোটাকে বড় পুজো করা যায়। টিমে পুজোতে টাকা আসবে না, না ভাবলাম প্রতি বছরের মতো ছোটদা ঢাকবাজি সবাইকে তাক লাগিয়ে দেবে আর আমি নাচবো। সেটা তো আর হবে না। তোমার ছোট ঢাক বাজে ভালো। আর আমি ভালো নাচি। ছোটদা আশেপাশে যত গ্রাম আছে সবার সেরা। আমি বললে তো বাবুর আবার হাব ভাব বেড়ে যাবে। আবার চা। আচ্ছা, খেজুরটিকে পাল্লা দিতে যদি ঢাক বাজানোর কোনো প্রতিযোগিতা হয়? এমনিতে তো ঠাকুর পুজোতে ঢাকের বায়না করতেই হবে, আলাদা কোনো খরচও নেই। তা গ্রামের যদি কারোর অমন প্রতিভা থাকে তাহলে সে বেচাপাকে জিতিয়ে দেখাক। এই এতক্ষণে একটা কথার মতো কথা হলো। বাহ, খুব ভালো খুব ভালো। খরচাও নেই গচ্চাও নেই। আমার মত হচ্ছে তাহলে ওই ঢাকটাই বাজানো। হ্যাঁ, আমারও তাই মত। ইয়ে একটা পুরস্কারেরও ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি। আমারও তাই মত। গোল করো না। আরে বাবা, প্রতিযোগিতা হবে কিন্তু ঢাক বাজাবে কে? এটা তো ঠিক কথা। কে বাজাবে বলো তো? হ্যাঁ, কে বাজাবে? ঠিক জানতাম। আমি কত কানা তুলেছি না, বাবু এখন খাটটি মোটেই পাতবেনি।
জায়গা মতো ঘা দিতে হবে দেখছি। এই যে নবাব পুত্তুর, ঢাক বাজানো কমরটা কি তোমাকে দিয়ে হবে নাকি ফের মান্টো বাবে?